হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আমাদের বাড়িতে সবাই অনেক ভালো আছে। অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করব। সেজন্য তোমার ভিডিওটা শুরু করে দিয়েছি। আর দেখো, সকালবেলা উঠে আমার ঘর মোছা হয়ে গেছে। তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাবলাম ইন্ডাকশানটা আর এই সাইডে একটু মুছে নিই। তো এই পাথরটা যেহেতু আমার সেট করা নেই, সেজন্য কিন্তু পাথরটা ফেটে গেছে। আর কালকে নিয়ে এসেছিলো ডিম, তো ভাবলাম ডিমগুলো মগের মধ্যে রেখে দিই। আর আমি ডিমগুলো কিন্তু মগের মধ্যে রেখে জানালার মধ্যে তুলে রাখি, তাহলে আমার সুবিধা হয়। কারণ জানালাটা মানে একদম ফালতু, তোমাদেরকে আগে দেখিয়েছি অনেকবার। তো তারপরে দেখো, ওখানটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাবলাম ঘরটা একবারে মুছে নিই, তাহলে আমার এখানটা এদিকে কাজ করতে করতে রান্নাঘরটা শুকিয়ে যাবে। কারণ তারপর আমাকে সবজি কাটতে বসতে হবে। তো সেই জন্য দেখো চলে এসেছি এখানে। আর তোমার কল একদম পুরো চালিয়ে দিয়েছি। আর এদিকে বাসনপত্র ধুয়ে নেব। তো বাসনপত্র ধুতে ধুতে ভাবলাম যে বাসনপত্র ধুয়ে নেওয়ার পরপরই না আগে কলতলাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, তারপরে জামা প্যান্টগুলো পরিষ্কার করবো এখানে। তো সেই জন্য দেখো বাসন ধোয়া হয়ে গেছে। আর আমি এখন কলপাটটা একটু পরিষ্কার করে নিচ্ছি। সেরকম বিশেষ কিছু ছিল না, কিন্তু তাও তোমার যেটুকু ছিল, তো না হলে জামা প্যান্টগুলো যে পরিষ্কার করতাম এর মধ্যে লেগে যেত। তো সেই জন্য দেখো আমার এখানে আজকে অনেক কিছু ছিল না, কিছু কিছু ছিল। তো সেগুলোকে ভালোভাবে তোমার কেচে ধুয়ে তারপরে ছাদে মেলে দেবো। তাহলে শুকিয়ে যাবে। আর আজকে বেশ রোদটাও কিন্তু ভালো উঠেছে, দেখে আশা করি বুঝতেই পারছো যে কতটা সুন্দর আজকে রোদ উঠেছে। এই দুদিন যেহেতু খুব ঠান্ডা পড়বে বলেছিল, কিন্তু তার পরিমাণে রোদটা কিন্তু বেশ ভালোই দিয়েছে। তো সাইডে দেখো গাছের পাতাগুলো কতটা নাড়া দিচ্ছে। তো সেটা দেখে ভালোভাবে বোঝা যাচ্ছে যে আজকে রোদটা কিন্তু হেভি উঠেছে। তো চলো একটা একটা করে সমস্ত কিছু মেলে দিলাম। আর আমাদের ছাদটা অনেক বড় হলেও কি হবে, মানে সেরকমভাবে কোনো তার কিছু মানে দেওয়া নেই। তো ওখানে ওরকমভাবে মেলে আমি নিচেই চলে গেলাম। আর সোনা এখনও মানে ওঠেনি, ও এখনও ঘুমাচ্ছে। তো ও উঠে যাক, তারপরে ওকে খাওয়াবো। তো চলো, ততক্ষণ আমি মেয়ে স্কুলে যাবে, সেই জন্য ওর জন্য ভাবলাম কি বানাবো, তো একটু আলু ভাজা বানিয়ে দিই। তো এখানে তেল দিয়েছি আর লঙ্কা দিয়ে নিকো, শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে ভেজে দিয়েছি। কারণ হচ্ছে যদি সোনা ভাত খায় বা মুড়ি খায়, যেটাই খাক না কেন এখন, তো ও তো ঝালের জন্য খেতে পারবে না। আর ও এটা ভাত খাওয়ার সময় খাবে, সেটা আমি জানি। তো এখানে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু তেল দিয়ে ভেজে দিলাম। তো ও খেয়ে স্কুলে যাবে। আর আমি এদিকে তোমার ভাবলাম যে তাহলে ওটা হতে হতে একটু পোস্তটা মিক্সিতে পেস্ট করে নিই, কারণ শিলনোড়া আর বের করলাম না। অল্প, তবু ভাবলাম যে দেখি কতটা কি হয়। তো সেই জন্য মিক্সির মধ্যে পোস্তটা মানে পেস্ট করে নিলাম। আর তারপরে এদিকে কড়াইয়ে তোমার তেল বসিয়ে লঙ্কা দিয়ে কাগপোতো শাকটা করে দেবো। পোস্ত দিয়ে কাগপোতো শাক মানে আমার আজকে আর কোনো কিছু মানে চাই না। আর রান্না হলেই মনে হয় কখন খাবো, কখন ভাত খাবো, এরকম আমার একটা বেশ ভীষণ ভালো লাগে। সেজন্য মা দিয়েছিল। তো আজকে রান্নাবান্না তো দেখো। আর এদিকে সোনা খাচ্ছে এই যে আলু দিয়ে মাছের ঝাল, এখানে আছে মাছের টক আর পোস্ত দিয়ে কাগপোতো শাক। ব্যাস, আবার কি। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হবে আবার কোনো পরের ভিডিওতে। টাটা।